নমস্কার বন্ধুরা, বর্তমানে কিন্তু বাংলার ভূমি পোর্টালটা সঠিকভাবে কাজ করছে। আপনি কিন্তু চাইলে এখন এই পোর্টাল থেকে কিন্তু জমির আরওআর, জমির পর্চা বা জমির তথ্য কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারেন। তাই এখন আপনি এই পোর্টাল থেকে কিভাবে জমির পর্চা বের করবেন সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন, কারণ এখন কিন্তু বর্তমানে পর্চা কিন্তু প্রত্যেকটা কৃষকের লাগছে। কৃষক বন্ধু টাকা যদি পেতে হয় আপনাকে কিন্তু এই পর্চা জমা দিতেই হবে এই ভেরিফিকেশনের সঙ্গে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। কি করে পর্চা বের করবেন বাংলার ভূমি সাইট থেকে, তাহলে চলো দেখে নিই। এর জন্য কিন্তু সবার ফার্স্টে আপনি আপনার গুগলে চলে আসবেন এবং এই সাইটটা ওপেন করবেন বাংলার ভূমি, যেটা কিন্তু একদম নতুনভাবে কিন্তু সাজানো হয়েছে সাইটটাকে। তারপরে এই সাইটের একদম ওপরেই দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস অপশান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস ডেলিভারি, এখানে কিন্তু ক্লিক করে এই যে আরওআর রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে বলবে আপনার কিন্তু লগ ইন করতে হবে। আপনার যদি আগে থেকে লগ ইন না থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি ব্যাকে এসে এই যে রেজিস্টার সাইন আপ অপশন রয়েছে এখানে ক্লিক করে সাইন আপ করে নেবেন আপনার সমস্ত তথ্য দিয়ে। আর আমার যেহেতু আগে থেকে সাইন আপ রয়েছে, আমি কিন্তু আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে নেব। লগ ইন করলে কিন্তু ওটিপি চলে যাবে, ওটিপিটা লিখে দেবে ফোনের নাম্বারে, যেটা ওটিপি যাবে ফোন নাম্বারে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা লিখে দেবে এখানে। কমপ্লিট হয়ে গেলে কিন্তু এরকম পর্চার কিন্তু পুরো ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। এবার সবার ফার্স্টে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এখান থেকে, তারপরে আপনার ব্লকটা সিলেক্ট করবেন, আপনার মৌজা সিলেক্ট করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে রয়েছে খতিয়ান নম্বর, আপনি কিন্তু আপনার খতিয়ান নম্বরটা লিখে দেবেন, যেটা কিন্তু আপনি আপনার দলিলে পেয়ে যাবেন, অথবা কিন্তু আপনি আপনার জমির যে রেকর্ড রয়েছে সেখানে কিন্তু ওপরেই দেখবেন খতিয়ান নম্বর লেখা রয়েছে, সেই নাম্বারটা লিখে দেবেন। তারপরে কিন্তু আপনি আপনার ফার্স্ট নেম লিখবেন, তারপর কিন্তু আপনি আপনার লাস্ট নেম লিখবেন, আপনার কিন্তু বাবা অথবা হাজবেন্ডের কিন্তু নাম লিখতে হবে এখানে। তারপরে আপনি আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন। অ্যাড্রেস লেখা হয়ে গেলে কিন্তু এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এটাকে সলভ করে কিন্তু এখানে লিখে দেবেন। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। আপনি কিন্তু এখানে একটা রিকোয়েস্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা কিন্তু অবশ্যই কিন্তু আপনার কাছে কপি করে রাখবেন, অথবা কিন্তু আপনি এটাকে স্ক্রিনশট মেরে রেখে দেবেন, পরবর্তীতে কিন্তু এটা আপনার দরকার হবে। এবার কিন্তু আবারও এই যে উপরে সিটিজেন সার্ভিস এই অপশানে চলে যাবেন। এবার এখানে যে সার্ভিস ডেলিভারি অপশানে যাবেন। তারপর কিন্তু এই যে আপনাকে একদম লাস্টের দিক থেকে সেকেন্ড যে অপশানটা দেখতে পাচ্ছেন সাইন আরওআর, এই যে সাইন অপশানটা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়েছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু এখানে লিখে দেবেন, অথবা কিন্তু আপনি চাইলে আপনার খতিয়ান নাম্বার দিয়েও করতে পারেন, অথবা কিন্তু এই প্লট নাম্বার দিয়েও করতে পারেন। আপনি যেহেতু অ্যাপ্লিকেশন নাম্বারটা রেখে দিয়েছেন তাহলে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে এই নিচের ক্যাপচারটা সলভ করে এখানে লিখবেন, তারপরে সার্চ অপশানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে চেক করলে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু নো ডেটা ফাউন্ড বা নো রেকর্ড এরকম কিন্তু অপশান আসতে পারে। যদি এরকম অপশান আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার কিন্তু এখনো এটা রেডি হয়নি। আপনি যখন এখানে সার্চ অপশানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার যদি ডেটা শো হয়ে যায় এবং পাশেই কিন্তু তাহলে আপনি ডাউনলোড বলে একটা অপশান পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনি আপনার পর্চাটা কিন্তু ডাউনলোডও করতে পারবেন। আর যদি অন্য কিছু দেখায় নো রেকর্ড ডেটা ফাউন্ড বা নো রেকর্ড এরকম কিছু দেখায় তাহলে আপনাকে কিন্তু কিছুদিন ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আপনি সহজেই কিন্তু এই সেম ভাবে কিন্তু সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ডেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এছাড়াও কিন্তু আপনি এই যে খতিয়ান নাম্বার প্লট নাম্বার দিয়েও কিন্তু দেখতে পারেন। আপনি চাইলে আপনার যদি অ্যাপ্লিকেশন নাম্বারটা মনে না থেকে থাকে তাহলে খতিয়ান নাম্বার প্লট নাম্বার দিয়েও দেখতে পারবেন। এরপরে কিন্তু আপনার পর্চাটা ডাউনলোড হয়ে গেলে কিন্তু আর কিচ্ছু করতে হবে না, অটোমেটিক কিন্তু সেখানে সিগনেচার কিন্তু সবকিছু করা থাকবে। আপনি কিন্তু এই পর্চাটাই কিন্তু আপনার যে কোনো কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই কিন্তু এইভাবে মোবাইল দিয়ে অথবা কম্পিউটারে কিন্তু তার পর্চা কিন্তু খুব সহজেই বের করতে পারে এই বাংলার ভূমি পোর্টালটা থেকে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি করে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কিন্তু আমাদের সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন।